খাজায় চাষির লয়া বাগানের দিকে কই জানি যাইতাছিল, ওখানেই পাইছে। খাজা আমারে লয়া যাইতেছিল? শয়তানের বাচ্চা, এটা তুই কি করলি পাগলি? তোমার পোলাটারে চেয়ারম্যানের লগে কোনো ঝামেলায় জড়াইতে দিও না। মাহারা পোলা আমার, কোনো কথাই তো শুনতে চায় না। কিন্তু আপনি আমার লগে লগে যে বিপদ টাইনে আনতেছেন এটা আপনি নিজেও জানেন না। চল, কাম কি হয়ে গেছে? দেওস না? একেবারে জানি মাইরে ফেলাইছেন? না, আমার রানী দিন দিয়ে গেছি। গাড়ি কই? এই তো, এই আহারে, সত্যি সত্যি তাহলে তোমার সতীন তোমার জামাইকে নিয়ে নিল? বেচারা এখন তোমার কাছে না এসে রাতের অন্ধকারে তোমার সতীনের সাথে টাঙ্কি মারে? তাই তো দেখলাম, জুয়ান রাইখা যদি বুড়ি লয়ে মজা পায় তাহলে বুড়ি লয়েই থাকুক। তোমাদের দুই সতীনকে বোঝা আমার পক্ষে অসম্ভব। দুইজনই অনেক রহস্যময়, লগে ভয়ঙ্কর। বেচারা সায়েম ভাই তোমাদের দুই সতীনের চিপায় পড়ে থানা হাজত থেকে ঘুরে আসলো। এইটা তো মাত্র শুরু। তা আজ রাইতে তোমার ট্রেনিং নাই? ট্রেনিং? কিসের ট্রেনিং? তোমারে সিংহাসনে বসানোর লাইগা তোমার নানু তোমার প্রতি রাইতে ট্রেনিং দেয়। বাবা, তুমি জানো কি করে? তা তো আমি কমু না। আচ্ছা ঠিক আছে, আজ হয়তো আমি তোমার কাছ থেকে ট্রেনিং নেব। আচ্ছা আমাকে শেখাও তো প্রেম কি করে করা যায়। দেখেই তো আইলাম, আমার ট্রেনিং ফেল, তোমার নানু পাস। তুমি না বললা তোমাদের খেলা মাত্র শুরু, আগেই হার মেনে নিছো? তিন পুরুষের এই বংশে আমি হারলে তো নির্বংশ হয়ে যাইব। আমি তো শেষ রক্ত, এই রক্ত অনেকগুলো রক্তের ঋণের ফসল। আমি হারলে তো চলবো না। আল্লাহ, আমি আসছি আজ রাতে তোমার সাথে হাসি আনন্দে রাতটা কাটিয়ে দিব, আর তুমি আমার সাথে রাজনীতির দাবাগুটি নিয়ে বসছো। আইসো তো পিয়াজ ভাইয়ের গল্প করতে, শুরু করো, দেখবা হাসি আনন্দ জানালা দিয়া ফুরফুর করে ঘরে ঢুকতে আছে। তোমার পিয়াস ভাই ছাড়া তো এই দুনিয়াতে আর কোনো মানুষ নাই। তাই না? এই যে লজ্জা পাইতেছে। যা, আচ্ছা তুমি আমাকে শেখাও প্রেম কি করে করা যায়। আমি মা হইছি, আমি মা হইছি, মা হইছি, আমি মা হইছি, মা হইছি আমি। আমার বাচ্চা, আমার বাচ্চা কই? কি এর বাচ্চা? কি এর বাচ্চা? ফাইজলামি করছ আমার লোক? স্বপ্নেই তোমার বাচ্চা হয়, তোমার পেটে আমার বাচ্চা হয় না কেন? আর কয়টা দিন সময় দিলাম, এর মধ্যে তোর পেটে যদি আমার পোলা আমার বংশের বাতি না আহে, লাইট থায়া তোর বাড়ির তন বাইর করে দেব।
অনেক মজা। বউ আছে নাস্তা খাওয়াইতেছে নিজের হাতে আমার, অনেক মজা। আপনি তো দেখতেছি চেয়ারম্যান বাড়ির যোগ্য বংশধর। আপনি কি করে বুঝলেন? এই যে জোর করে সব দখল করে নিতেছেন, আমার মা, আমার বাড়ি। আচ্ছা না, এটা বোর বাড়ি, আমি বোর মা। শুনলেন তো, জোর করে না, আমি ভালোবাসা দিয়ে দখল করেছি। না না, আপনিও খাওয়া শুরু করেন। নিজের হাতে বানায় আনছেন? আরে না, কিনে নিয়ে আসছি। আমি ডিম ভাজি ছাড়া তেমন কিছুই রান্না করতে পারি না। কাম সারছে, তাহলে তো আপনি যে বাড়িতে যাবেন তার জীবন সর্বনাশ হয়ে যাবে। আপাতত আমি আপনার বাড়িতেই আছি। কেউ বুড়া মিয়া দোকানে কাস্টমার এসে দেখেন না? না দেখি নাই, তোর মতন কাস্টমার আমার লাগে না। কিন্তু আমার তো লাগে। কি দেন কে লাগে? কি এর টাকা? তোমার লেগে বউ দেখতে যাব, আমার মা লাগবে। আমার বউ নাকি তোর বউ? এবার যদি তুই চেয়ারম্যানের মায়ের পিছনে ঘুরা কোনো ঝামেলা বাদাস, তাইলে কিন্তু তোরে আমি বাড়ি ছাড়া করে ছাড়বো। ঠিক আছে, আমিও গিয়ে চেয়ারম্যানের বাড়ি তো এলিগা জানো, এইবার তোর পিরিত চেয়ারম্যানের মাইয়ের লগে না, এবার পিরিত চেয়ারম্যানের আম্মার লগে। তার মানে আমি হইলাম চেয়ারম্যানের বাপ, কি বুঝলা? কিরে সাহেব, বাপের লগে কি লয়ে দরদাম হইতাছে? খালা দেখেন না কি একটা কিপটা বাপ পাইছি, সকাল থেকে খাড়ায় আছি টাকা লোনের লেগে, একটা টাকাও দিতেছে না। এই ফজর উঠতে আমারে খাড়া করায় রাখছে। কি নাজু ভাই, একটাই পোলা তোমার, কামাই করো কার লাইগা? আরে ভাবি, এরকম এক পোলা জন্ম দিয়ে আমি পাগল হয়ে যাইতাছি। আরে দেও তো, রাজপুতের মতন পোলা তোমার, যা চাই দিয়ে দাও। আচ্ছা ভাবি, দিতাছি, তুমি যখন কইতাছি। এই নে 50 টাকা। এটা কি দিলা তুমি আমারে? আমি কি ফকিন্নির পোলা নি? না, তুই জমিদারের পোলা। কত লাগবো? দাও আর 50 দাও। আর কম চাইতে পারবি না। এনে আব্বা 50 দিছো বুঝছি, একটা মিল জুলের হিসাব আছে না, আর 100 টাকা বাড়ায় দেওয়া দিব। দেখছো ভাবি? এই নে, যা এখন যা। আচ্ছা আব্বা শোনো না, আমার মাথায় এলো হঠাৎ আমার একটু খরচা পাতি আছে, আর 100 টাকা হলে ভালো হইতো। আচ্ছা বুঝছি, তোর 500 টাকা ছাড়া হইব না। এই নে 500 টাকা। আর এক সপ্তাহ তুই আমার কাছে টাকা চাইবি না, যা এখন। পুরা 500 আছে? আছে আছে, গইনা দেখিস। আচ্ছা খালা, আব্বাই তো দেখি তোমার কথা ভালোই হলে, এক কাম করো, তুমি আমার বাড়িতে করো, তেলে আর আমার বাপের লগে টাকা পয়সা লয়ে যুদ্ধটা করতে হবে। আচ্ছা, তুই যুদ্ধ লাগার আগে আমারে ডাক দিস। আচ্ছা খালা, তোমার একটা কাম করতে হবে, করবা? কি কাম রে বাজান? খালা, একটা পাত্রী দেখা দাও না। তোর লাগিয়া? আরে না, আমার বাপের লেগা, কি বুঝলা? বাপের বিয়া করামু, জরুরি একটা পাত্রী লাগবো। তাই নাকি? তা কেমন পাত্রী দেখবো? তোমার মতো একটা মা হইলেই হইব। তা খালা, খালু তো অনেক আগেই মারা গেছে, আমার বাপেরও বউ নেই, ভালো করে চাইয়া দেহ, তুমি হইলেই হইব। এই শয়তান ছাড়া, কি কষ্ট এগুলা? যা আমার সামনে থেকে। এমনি যাইবো? আমি জুতা হাতে না লইলে? না না, আমি গেলাম, তোমরা আরাম করে আলোচনা করে আমারে পরে জানাও, কি বুঝলা? হারামজাদা গেল এখান থেকে। রাজু ভাই, তোমার পোলা রাজা দুষ্ট না? আর কই না ভাবি, এই হারামজাদা আমার পাগল বানায় ফেলাইতেছে। আচ্ছা ভাবি, তোমার শরীরটা এখন কেমন? বেশি একটা ভালো না, রাইত হইতে আবার পাতলা পায়খানা আর বমি করতেছে। হাই হাই, কি কো? তাহলে তোমার নিয়ে আবার ডাক্তারের কাছে যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নিও, শরম পাইও না। হ, রিপোর্ট লয়ে যাবো। খাবার স্যালাইন আছে তোমার দোকানে? আছে ভাবি, খারাপ দিতেছি। শক্তি বাড়াও শুকুর। আপনার হাতে রক্ত?
আমার এই ভিডিও করছেন? আমার লগে কিছু উল্টা পাল্টা করলে কিন্তু তুই জানে বাঁচতে পারবি না। একজন বাঁচতে আরেকজনকে মারে। শান্তর মনার দোষ কান্দে লইয়া আমি কোর্টে জবানবন্দি দিলাম। চেয়ারম্যান সাহেব তো সালাম কালাম কিছুই দেন না, আবার পেয়াদের মধ্যে খাড়া দিয়েছেন। তো চেয়ারম্যান বাপের ইজ্জত দেওয়ার লাগে আজকে খাড়াইছে। খাজা পেয়াদবটারে জিজ্ঞেস করো কি চায়। জানতে চাই আমার মারে লয়ে গুটি করার কারণ কি, আমার মারে লয়ে আবার নতুন কোন খেলা শুরু হইতাছে। এই মিয়া, আপনার পাগল মারে নিয়ে কে কি খেলবো? রাইতের আন্ধারে আমার মারে লয়ে কই যাইতাছিলি? খাজা কি হতাছে সব? না মানে চেয়ারম্যান সাহেব, জঙ্গলের মধ্যে আমি পাগড়িরে খুঁজে পাইছিলাম। পরে আমি পাগড়িরে বাড়িতে দিয়ে আসতে যাইতেছিলাম, এই সময় সায়েমের সাথে দেখা। বাচ্চা, আমার মা হইতেছে আমার কলিজা। আমার মারে নিয়ে কোনো ষড়যন্ত্র হইলে তো চেয়ারম্যান বাপের লাশ শকুনেও খাওয়ানোর লেগে খুঁজে পাইতো না। এই কথাটা তো চেয়ারম্যান বাপে বুঝাই কইস। খবর কি কোন? খবর কোনটা শুনতে চল, রাইতেরটা নাকি দিনেরটা? রাইতের ডাই কোন? আমি ছাড়াও দেখতাছি রাইতের বেলা আমগো বাড়িতে আপনার কাম আছে। হ, তোমার মহারানী নাকি আমার এই শর্তেই থানারতে সারাই আনছে। কি কয় বুড়ি? কয় তোমার লগে নাকি আমার প্রেম হইব না, তাই তার লগে প্রেম করতে কয়। কি বুঝলা? ভালাই তো, করেন করেন। হুনসি পুরান চাল নাকি ভাতে বাড়ে। আচ্ছা কও তো, উনি আসলে কি চায় আমার কাছে? ওই যে পিরিত। তিন পুরুষে মহারানী, হ্যাঁ, তার এত বড় জীবনে আমার লগে পিরিত করাটাই বাকি ছিল। বুঝলাম না। তাই তো দেখতে আসছি। আচ্ছা ফাইজলামি রেখা আমার এবার আসল কথাটা কত? তুমি কিছু জানো? জানি তো। কি? তা তো আমি কমু না। একটু কও না শোনা পাখি। জি না, পিরিত যে করব জাইনা লও তার ঠেকা। আরে একটু কও। আমি গেলাম দাদু। দাদু? দাদির প্রেমিক তো দাদুই হইব। আচ্ছা দাদু বুঝলাম, আমার আসল কথাটা কও না শোনা পাখি। না কমু না। আরে কও না। চিন্তা করিস না, তুই খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, কিছু হইবে না। হ্যালো মা, কাল থেকে পাতলা পায়খানা আর বমি করতেছি। পুরানা আমার দিন দিন কেমন যেন হয়ে যাইতেছে রে মা। আমি তো মা আমার ভাইয়ের লেগে কিছুই করতে পারলাম না। তোমার জামাইয়ের হাতটা একদম খালি। তুই তোর পেটের বাচ্চার যত্ন নিস মা, আমার ঘরে আল্লাহ দেখবো। মা তুমি ধার দেনা কইরা যেমনি পারো ও তোমার ডাক্তারের কাছে নিয়ে যাও। ওর যদি চিকিৎসার অভাবে ওর বড় কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি সারা জীবন আমার নিজের ক্ষমা করতে পারবো না মা। কাইল আবার ডাক্তারের কাছে লইয়া যাবো, পরীক্ষার রিপোর্ট দিব। কিরে কুত্তা বিলাইয়ের মতো গাড়ির সামনে পড়লি? এখনই তো ডলা দিয়ে চলে যেতাম, বুঝলি কিছু? সায়েম, তুই পিয়াসের কাছে আমার নামে গুটি করছস কেন? ধরো হালার গায়ে কেডা আছে পিয়াসের কাছে তোর নামে গিয়ে গুটি করবো? 2 দিন আগে চেয়ারম্যান সাহেব তোরে হাজতে পাঠাইছিল, সেই চেয়ারম্যান সাহেব আবার তোরে হাজত থেকে বের করছে। সব ভুলে গেছস?
মনে নাই কিছু? এখনো ভালো হস নাই না? জি না, আর খারাপ হইছি। এখন দেখমু তোর চেয়ারম্যান বাপ আমার কি করব। এইবার হাজত না, সোজা জেলে যাইবি। জেলে যাওয়ার আগেই তো তোর বাপের বাপ হয়ে গেছি, জানোস না কিছু? তাড়াতাড়ি এলাকা সাইরা পলা, চোখ উল্টাইলে কিন্তু মরে যাবে, বুঝলি কিছু? তার মানে কইতাছেন আপনিও খাজারে দেখছেন আমার মারে লয়ে যাইতে? কিন্তু সেটা তো দিনের বেলায় ছিল, রাতে আপনার মাকে কোথাও নিয়ে যায়? তার মানে খাজা নিশ্চয় কোনো গুটি করতেছে মেনে নিয়ে। এমন একটা মানসিক ভারসাম্যহীন অবুঝ মানুষকে নিয়ে কিসের রাজনীতি? খুব নোংরা আর ভয়ঙ্কর রাজনীতি। আপনার সাথে শত্রুতা কি নিয়ে? ধরেন আমার মারে লইয়াই। তা না হয় ধরলাম, কিন্তু জানবো কি করে আসল রহস্যটা কি? সম্ভবত মহারানী আপনার গ্রামে লইয়া আইছে এই জন্যই। মাই গড, আপনার আর পুতুলের কথা তো একই লাগছে। তার মানে আপনারা সবাই সবকিছু জানেন, আর মাঝখান দিয়ে আমি কিছুই জানি না। পুতুল তো এই গ্রামেরই আছে। আর আমি? আপনি হইতেছেন মহারানী ভবিষ্যৎ। ও আল্লাহ, আমি তো ভেবেছিলাম গ্রামের মানুষজন সহজ সরল হয়, এখন তো দেখছি আপনারা জটিল আর রহস্যময়। এই গ্রামের এক বাড়িতে 3 পুরুষ চেয়ারম্যানের রহস্য জটিল তো হইবই। আর এই রহস্য কি আমাকে সমাধান করতে হবে? চেষ্টা করে দেখতে পারেন। তাতে আমি কি পাবো? ক্ষমতা। কিন্তু আমি তো চাই ভালোবাসা। কি ব্যাপার, মুখটা তো ভার কেন? বউ জিয়াজ আদর্শ হাত কইরা শরীরটা গরম কইরা দেয় নাই বুঝি? এসব ফালতু কথা রাখ। শুনলাম তুই নাকি বাবুর লড়ে ধান্দা বান্দা করতেছস, অথচ আমি কিছুই জানি না। আর কিছু শুনোস নাই? কি? তোর আর আমার প্রেমের কথা সারা শহরের ওইটাই গেছে। আমার অপরাধটা কি? আর আমি এখন ধান্দার ভাগ পাই না কেন? তুই তো এখন তোর বউর ভালোবাসা পাস, ধান্দার টাকা দিয়ে কি করবি? তুই যাই না শুনে এক কথা বারবার করতেছিস কেন? ওই বইয়ের পেটে লাখ টাকার বাচ্চা, আর আমার বুকে যে তোর লেগা কোটি টাকার ভালোবাসা। আজ রাতে তোর লগে থাকুম, তাইলে ছন্দা সব ভাগ পাবে। ছন্দা আবার কেউ রে ঠকায় না। তোরে না 1000 বার নিষেধ করছি, পরিরে লইয়া কোন রকমের চালাকি করবি না। আমি হাসা কইরা কো, পরিরে কি করতে চাস? তোরে কে হুকুম দিছে? পরিরে কি করতে চাস? না মানে চেয়ারম্যান সাহেব, আমি দাওড়া নামা। এই তুই যা। মহারানী কিরে, পুরানা পিরিত একবারে উতলায় উঠতে মনে হইতাছে। আম্মা, আপনি তো জানেন পরি আমার সন্তানের মা। তোর আর পাগলির সন্তান কি ওই পিয়াস পোলাটা? না মা, পিয়াস পরির কেউ না। এখন কি পুরানা ভুলের মশল দিবি, না এই বংশের 3 পুরুষের ক্ষমতাশালী চেয়ারম্যান হয়ে থাকতে চাস? আম্মা,
আমার ভুল হয়ে গেছে আম্মা, আমারে ক্ষমা করে দেন। কিন্তু আম্মা, ওই পরি পাগলি অতীতের সমস্ত কিছু ভুইলা গেছে আম্মা। ওরে জানে মেরা ফেলায়েন না আম্মা। আম্মা, আমার পরির জীবনটা আপনি ভিক্ষা দেন, মাইরা ফেলায়েন না। বাচ্চা টাকার পেরা দিতে 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 আমার সন্তানটারও শান্তিতে দুনিয়া তাইতে দিবা। তুই শয়তান, তুই ডাইনি, তোর এই দুনিয়াতে কেউ নাই। তুমি যে তোমরা খালারে পাইগা গেছো, পুরা গ্রামের ওটাই গেছে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে আমি ভাবছি এখনই মিষ্টি কিনা পুরা গ্রামের ওটা। আমি যেটা কইছি এইটাই বিচার। এর চেয়ে বেশি যদি বুঝতে চাস, পুকুরের পানিও তোর থাকবো না। হায় হায় কৌ কি বুঝা লাইছি। শক্তি বাড়াও শুক্কুর। আপনার হাতে রক্ত? আপনি জোর করে আমার এই ভিডিও করছেন। আমার লগে কিছু উল্টা পাল্টা করলে কিন্তু তুই জানে বাঁচতে পারবি না। একজন বাঁচতে আরেকজনের মারে। শান্তর মনা দোষ কান্দে লইয়া আমি কোর্টে জবানবন্দি দিলাম।